প্রিয় কাঁঠাল বাগানি ভাই, আপনাদের কাঁঠালের মুচি ঠিক এভাবে পচতে পচতে গাছ পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে কি করবেন? এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে 100% সঠিক সমাধানের পথ খুঁজে পাবেন। নিয়ম না মেনে করলে চাষ আপনার ভাগ্যে সর্বনাশ। বর্তমানে হচ্ছে দিন বদলের পালা। যতই দিন যাচ্ছে আবহাওয়া কিন্তু ততই পরিবর্তন হচ্ছে, ফলে রোগ এবং পোকার উপদ্রব কিন্তু দিন দিন বাড়তেই আছে। তাই বর্তমান সময়ে সঠিক সমাধান পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কাঁঠালের মুচি পচার কারণ রাইজোপাস আর্টোকার্পি নামক ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে। এ রোগের বিস্তার গাছের পরিত্যক্ত অংশে রোগের জীবাণু দীর্ঘদিন ধরে বেঁচে থাকে এবং বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ফলে ছত্রাকের আবরণ বাতাসের মাধ্যমে সুস্থ মুচিতে পড়ে, ফলে কিন্তু সেখানেও রোগ দ্রুত ছড়াতে পারে। এই রোগকে কিভাবে চিনবেন? এই রোগে আক্রমণে কচি ফলের গায়ে বাদামি রঙের পানি ভেজা দাগের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ফল কালচে হয়ে যায় এবং গাছ থেকে ঝরে পড়ে। আক্রান্ত মুচির গায়ে ছত্রাকের সাদা মাইসেলিয়াম দেখা দেয় এবং পরবর্তীতে সেটা কালো আবরণের মতো বা ছাইয়ের মতো রং ধারণ করে। প্রবাদে একটা কথা আছে, আগে থাকি বান্দে আইল সেই খায় নানান সাইল। অর্থাৎ আপনি যদি কৃষিকাজ করার আগে থেকে কিংবা সমস্যা আসার পূর্ব থেকে পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে আপনার কৃষিতে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকবে এবং কৃষিতে আপনি অবশ্যই সফল হবেন। চাষি ভাই, কৃষিতে সফলতা লাভের 3টি সূত্র রয়েছে। প্রথমত হচ্ছে কৃষি, যেটা আপনি করে থাকেন, ফসল লাগা থেকে শুরু করে তোলা পর্যন্ত যতগুলো কাজ করেন সেটা কিন্তু কৃষির আন্ডারে পড়ে। দ্বিতীয়ত যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে তথ্য। এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে কোন সময়ে কোন ফসলের দাম ভালো পাওয়া যায় কিংবা কোন সময়ে কোন কোন পরিচর্যা করলে আমার ফসলের সমস্যাটা আসবে না। এই তথ্যটা অবশ্যই আপনাকে জানতে হবে। 3 নম্বর যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। সফল হওয়ার জন্য চমৎকার একটি মাধ্যম হচ্ছে এই বিজ্ঞান ও প্রযুক্তি। ভিডিওটিকে সংক্ষেপ করার জন্য আমি এখানেই ভিডিওটা ছেড়ে দিলাম। যদি কৃষিতে সফলতা লাভের এই 3টি সূত্র আপনাদের জানার প্রয়োজন পড়ে, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে সফলতা লাভের এই 3টি সূত্র নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসব। চাষি ভাই, কাঁঠালের মুচি পচা রোধ করার জন্য আপনি কোন কোন পদক্ষেপ গ্রহণ করবেন? সর্বপ্রথম যে কাজটি থাকবে ক্লিন কাল্টিভেশন, অর্থাৎ হচ্ছে সর্বদা জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ। আপনার গাছের নিচে শুকনো ডালপালা, আগাছা, আক্রান্ত ফল, শুকনো পাতা এগুলো কোনো অবস্থায় রাখা যাবে না। দূরে কোথাও পুড়িয়ে ফেলুন কিংবা ফেলে দিন। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে কাঁঠাল বাগানের নিচে কোনো অবস্থায় গোবরের গর্ত রাখা যাবে না। এর ফলে কিন্তু ছত্রাকের উপদ্রব বাড়তে পারে। মুচি আসার পর অবশ্যই মুচির যে খোলসটা রয়েছে সেটা কিন্তু খুলে যাওয়ার আগে আপনারা ব্যবহার করতে পারেন কপার হাইড্রোক্সাইড। সেটা হতে পারে চ্যাম্পিয়ন, হাইড্রোকপ, সুপার সাইড প্লাস, জিবাল, ডলফিন, এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। কিংবা আপনারা ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড। সেটা হতে পারে ব্লিটক, সালকক্স, হ্যামক্সি, কপার ব্লু, অক্সিকপ, সানভিট, অক্সিভিট, কুডেনক্স, কুপ্রোফিক্স, কুপ্রোভিট, বাইকপার, গোল্টার্ন, অ্যামিভিট, এদের মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে। কিংবা আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম। সেটা হতে পারে ম্যানসার, গোল্ড হোপ, কার্জেপ, CM 75, এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। এবং চাষি ভাই, আপনারা যে 2টা স্প্রে দেবেন এবং এই সময় আপনাদেরকে অবশ্যই পোকা দমনের জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। আপনারা ব্যবহার করতে পারেন ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথিন। সেটা হতে পারে নাইট্রো, অ্যাসিমিক্স, চুম্বক, বোল্ট আউট, জাহিম, অ্যাজেন্ট, সেতারা, উল্লাস, মিক্সার, বক্সার, এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে।
তবে চাষি ভাই আপনাদেরকে অবশ্যই একটা সতর্কতা মেনে কাজ করতে হবে। কপার অক্সিক্লোরাইড কিংবা কপার হাইড্রোক্সাইডের সঙ্গে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল না মিশানোর চেষ্টা করবেন। চাষি ভাই আপনাদের জন্য বোনাস টিপস হিসেবে থাকছে কাঁঠালের মুচি পচা রোধ করে বা মুচি ঝরা রোধ করে কিভাবে আপনি আপনার ফলন বাড়াবেন এবং ফলের সাইজকে সুন্দর করার জন্য কিংবা ফল না ফাটার জন্য কোন কোন কাজগুলো করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন। বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন। এবার আসুন মূল আলোচনায়। চাষি ভাই কাঁঠাল সংগ্রহের পরে গাছের সাথে লেগে থাকা বোটাকে কেটে নেবেন এবং শুকনো যে ডালপালাগুলো রয়েছে সেটাকে ছাঁটাই করার পরে কাটা জায়গায় কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে মিশিয়ে কাটা জায়গায় স্প্রে করবেন। এর ফলে গাছের যে বোটাটা লেগেছিল সেখান থেকে কিন্তু সুন্দর কুশি বের হবে এবং ওই কুশিতে পর্যাপ্ত পরিমাণ সুস্থ সবল এবং সতেজ ফল আসবে, যেটার সাইজ কিন্তু অনেক সুন্দর হবে আগের তুলনায়। কাঁঠালের কোয়া তৈরি হয় পরাগায়নের মাধ্যমে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন কাঁঠালের গায়ে কিছু সাদা সাদা আবরণ দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে ফুল। চাষি ভাই পুরুষ ফুলের সঙ্গে স্ত্রী ফুলের পরাগায়ন হওয়ার পরে কাঁঠালের কিন্তু কোয়া তৈরি হয়। পুরুষ ফল এবং স্ত্রী ফলকে কিভাবে চিনবেন? পুরুষ ফলের যে গায়ের মধ্যে দেখবেন সুন্দর করে প্লেন থাকবে এবং সেখানে অসংখ্য ফুল থাকবে, ফলের যে বোটাটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই চিকন থাকবে। স্ত্রী যে ফলটা রয়েছে সেখানে কিন্তু অসংখ্য কাটা থাকবে এবং ফলের যে বোটাটা রয়েছে সেটাও কিন্তু মোটা থাকবে। পরাগায়ন শেষ হওয়ার পরে পুরুষ যে ফলটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক ঝরে যাবে, সেটা দেখে কখনোই কিন্তু ঘাবড়াবেন না। তবে চাষি ভাই একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, পরাগায়নে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্যকলাপ করা যাবে না। এই সময় আপনারা অবশ্যই স্প্রে করা থেকে বিরত থাকবেন। চাষি ভাই মুচি আসার আগে অবশ্যই আপনাদেরকে গাছের সেচ দিতে হবে। যদি আপনাদের 2-1টি গাছ হয় তাহলে আপনি গাছের গোড়ায় রিং করে সেচ দিতে পারেন, কিংবা আপনার যদি বাণিজ্যিক ভাবে আপনি কাঁঠাল চাষাবাদ করেন তাহলে আপনি প্লাবন সেচ বা ঢালা সেচ দিতে পারেন। গাছ যখন ফল দান করে তখন কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায় এবং ফল আসার আগে তার পর্যাপ্ত পরিমাণ কিন্তু খাদ্যের প্রয়োজন পড়ে। এই কারণে আপনি খাদ্যের চাহিদা পূরণের জন্য সেটা অবশ্যই রাসায়নিক ও জৈব সার রিং করে দেবেন। ফসল সংগ্রহ করার পরে একবার দেবেন এবং ফলের যখন মুচি আসবে তার আগে আরেকবার ব্যবহার করবেন, তাহলে গাছের খাদ্যের ঘাটতি থাকবে না এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু ফল দেবে। ফল যেন না ফাটে এবং ফলের যে সাইজটা আছে সেটাকে সুন্দর করার জন্য অবশ্যই আপনি সলুবর বোরন ব্যবহার করবেন। প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম হারে অবশ্যই 2 বার স্প্রে করবেন। বাঁকা এবং কুচকানো যে ফলগুলো আছে সেটাকে অবশ্যই আপনারা ছাঁটাই করে দেবেন, তাহলে ফলের সাইজটা কিন্তু অনেকটা সুন্দর এবং পুষ্ট হবে। এর কারণটা হচ্ছে যে কুচকানো বা বাঁকা যে ফলগুলো রয়েছে সেটা একদিকে আপনাদের কোয়ার পরিমাণ কম দেবে এবং অন্যদিকে আপনাদের সুস্থ যে ফলগুলো আছে বা পরিপূর্ণ ফলগুলো আছে সেগুলোর কিন্তু খাদ্যের ভাগ বসাবে। তাই ছাঁটাই করাটাই উত্তম। তবে চাষি ভাই একটা বিষয় আবার মাথায় রাখবেন, ছোট যে ফলগুলো আছে যদি শেপ ভালো থাকে সেটাকে কিন্তু কখনোই ছাঁটাই করবেন না, কারণ বড় ফলগুলো আগে শেষ হলে এই ছোট ফলগুলো কিন্তু ফলের একটা আপনাদেরকে ভালো সাপোর্ট দেবে অসময়ে। তবে প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সবার প্রতি রইল শুভকামনা এবং ভালোবাসা। তো চাষি ভাই আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।